হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন সেটা বলতে পারছি না। কারণ আমি জানি এখন পরিস্থিতিটা খুব একটা ভালো নয়। ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই খুব দুঃখিত এবং ওখানকার যে মানুষজন সবাই রাস্তায় নেমেছে সুবিচার পাওয়ার জন্য। আমরা হয়তো ওখানে উপস্থিত নেই, কিন্তু মন থেকে চাই এবং মন থেকে তাদের সাথে আছি যে সুবিচার আমরা যেন পাই সকলে। তো মনটা ভীষণই খারাপ ছিল। আহ, কোনো ভিডিও এই জন্য আমি বানাতে পারছিলাম না, কিন্তু যেহেতু প্রতিদিনকার সব কাজই করতে হচ্ছে, সব কাজই চলছে, তাই আজকে ভাবলাম যে ভিডিও করি। আজকে একটা ভালো দিন, তো সুবিচারের আশা রেখে ভগবানের কাছে প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি আমরা বিচার পাই, সেই আশা রেখে আমি ভিডিওটা শুরু করছি। আজকে সকালের ওয়েদারটা খুব একটা ভালো নয়। আজকে এখানে গণেশ চতুর্থী, আমার প্রিয় গান্নুর পুজো। তো সকালবেলায় দীপঙ্কর আর রহনকে একটু বেরোতে হচ্ছে, কারণ একটু দরকার ছিল বলে। তো ওরা বেরিয়ে গেল। তা আমি ভাবলাম ওরা বেরিয়ে যাওয়াতে প্রথমে আমি একটু ঘরের কাজকর্ম করি, তারপরে চান করে পুজোর জোগাড় করব। যদিও আগের দিন থেকে আমাদের পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে, কারণ এখানে তো সবই নিজেদেরকে করতে হয়। তো যাই হোক, এখন হোন আর দীপঙ্করের একটুখানি খাবার বানাচ্ছি, কারণ পুজোর পর ওরা তো কিছু খাবে, কারণ আমি তো ভাত খাই না আজকে। তো সেই জন্য ওরা যাতে কিছু নিরামিষ কিছু বানিয়ে রাখছি, যাতে ওদের সে পুজো টুজো করার পর যাতে ওরা খেতে পারে। তো আমি তাড়াহুড়োর মধ্যে দেখলাম এর থেকে সহজে আর কিছু হবে না, তাই জন্য একটু লেমন রাইস, আর ফ্রিজে দেখলাম একটা বড় কাঁচকলা আছে। কাঁচকলা ভাজা খেতে খুব ভালোবাসে, তাই জন্য কাঁচকলা ভাজা করে দিয়েছি আপাতত জন্য। করে নিয়েই আমি গ্যাস ট্যাস পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ এখানটা পরিষ্কার না করলে আমি চান করে এসে পুজোর ভোগটা রান্না করতে পারবো না। পুজোর জন্য লুচি টুচি ভাজবো, সেই জন্য করতে পারবো না, তাই জন্য গ্যাসটা ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এরপর ঘর পরিষ্কার করতে হবে। ঘরগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ডাইনিং স্পেস, কিচেন এখনও ক্লিন হয়নি। তো ওইগুলো সব ক্লিন করব। ক্লিন কমপ্লিট করে তবেই আমি চান করতে যাব, তারপরে এসে পুজোর জোগাড় করতে পারবো। সমস্ত আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর যখন শুরু করব কাজ, তখন গঙ্গা জল চারপাশে ছিটিয়ে তারপর কাজ শুরু করব। তো আমার সব ক্লিন হয়ে গেছে। আমি চান করতেই ঢুকছিলাম, তখন দীপঙ্কর আর রহনও চলে এসেছে। তো তারপর আমি চান করে চলেও এসেছি। এসেই আমি পুজোর ভোগের প্রিপারেশন করতে শুরু করে দিয়েছি। এই যে সব আমি কাটাকুটি করছি, এদিকে লুচির ময়দাও মাখা হয়ে গেছে। আসলে যেহেতু আমরা বেরিয়েছিল, তাই জন্য একটুখানি আমার দেরি হয়ে গেছিলো, কারণ সব কিছু বাড়ির কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা সব ঘরের সব করার হয়েছে, আর ওরা চলে এসেছে তো বলে সুবিধা হয়ে গেছে। তো ওরাও চান টান করে নিয়ে আমাকে পুজোর কাজে একটু হেল্প করেছে আর কি। এটা আমার আগের দিন আমরা গণেশজিকে বাড়িতে এনেছি, দেখিয়েছি। যদিও আমার বাড়িতেই থাকে গণেশজি, কিন্তু এই দিনকে গণেশজিকে বাড়িতে আনতে হয় নতুন করে। তো এটা একটু করেছিলাম রাত্রিবেলায়, সন্ধেবেলায়। তো আগের দিন থেকে আমি যেহেতু প্রিপারেশান শুরু করে দিয়েছি, না হলে তো করতে পারবো না। আমার বিয়ের আগে আমি মোটামুটি পুজোটা শুরু করেছিলাম যখন আমি 7 কি 8 পড়তাম আর কি। অনেক ছোট ছিলাম, তখন থেকে আমি গণেশ পুজো করছি। তখন তো মা বাপি সাথ দিত, তো কোনো অসুবিধা হয়নি। যাই হোক, বিয়ের পর এখন দীপঙ্কর সাথ দেয়। তো আগের দিন থেকে দীপঙ্কর অবশ্য বিয়ের পর থেকেই মিষ্টি টিষ্টি বানানোর খুব ইন্টারেস্ট আছে। তো ও মোদক টোদক বানিয়ে থাকে, আমি একটু হেল্প করি শুধু। তো যেমন এবারে নতুন এক্সপেরিমেন্ট করে গুজিয়া বানিয়েছি। আর প্রত্যেকবারই মোদক যেহেতু বাড়িতে বানাই, এবারে নতুন ধরনের একটা ছানার মোদক বানিয়েছি, আর চকলেটের মোদক বানিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, আমাদের মোদক মোটামুটি সমস্ত রেডি হয়ে গেছে। আমরা এগুলো সমস্ত কিছু রেডি করে ফেলেছি পরের দিন পুজোর জন্য। তো পুজো করে যেহেতু আশেপাশে আমার যারা বন্ধুরা আছে তাদেরকে একটু প্রসাদ দেবো, তো আমি এমনি পায়েসও রান্না করছি। পায়েস ঠাকুরের ভোগও দেবো, আর প্লাস সবাইকে দেবো বলে একটু আলুর দম করছি। আলুর দমটা আমি ঠাকুরের ভোগে দিইনি, কিন্তু আমি সকলকে খাওয়াবো বলে করছি আর কি, সকলকে প্রসাদ দেবো বলে করছি। আমার ভোগের প্রিপারেশন সমস্ত কিছু হয়ে গেছে, সব ভাজা ভুজি লুচি ভাজা সব কমপ্লিট হয়ে গেছে করা। এবার আমি ভোগ নিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে।
সব মিষ্টি টিষ্টি সমস্ত সাজানো হয়ে গেছে। না, আমি একা একদমই করিনি, দীপঙ্কর সাথ দিয়েছে। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এবার পুজো শুরু করে দিয়েছি। গণেশের প্রথমে অভিষেক করছি। গণেশকে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, আমার পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এবার আরতি করব আমরা তিনজনে মিলে। এই লাড্ডু বাদে বাড়িতে সমস্ত কিছু আমি আর দীপঙ্কর মিলে সব বানিয়েছি। ভীষণ মনটাও খুশি হয়ে যায় যে গণেশের জন্য এত কিছু করছি, খুব খুশি হয়ে যায়। মানে এত আনন্দ হয় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, ভীষণ আনন্দ হয়। যে আমাদের এবার গণেশের আরতি করছি। ছোট্টবেলা থেকে জানেন তো অহন চিৎকার করে করে গণেশের গান গাইতো। মানে যেহেতু বাড়িতে একটু চলতো আমাদের, মানে আমার একটু প্রিয় বলে, তো সকালবেলায় একটু চলতো বা কখনো কখনো চলতো। তো অহন শুনে শুনে এত মুখস্থ করে ফেলেছিল, মানে সারাক্ষণ মানে সুযোগ পেলেই অহন চিৎকার করে করে জায়গা নেই করে চিৎকার করে করে গান গাইতো। এমনকি মানে যখন ও স্কুলে তখন একটু একদম ছোট্ট ছিল, যখন স্কুলে মানে ইন্ডিয়াতে আমরা ছিলাম, তখন আমাদের লোকাল যে পাড়ায় যে কিডসি এই ধরনের যে ছোটো ছোটো স্কুল থাকে, ওরকম ছোটো স্কুলে একটা অহন যেত। তো ওইখানে ও এখন স্কুলে গিয়ে ওখানে চিৎকার করে করে ওরকম গান গাইতো। টিচাররা বলতো যে ও সুযোগ পেলেই খুব গান শোনায় আমাদের জায়গা নেশ করে। আমি এই মাঝখানে জিজ্ঞেস করছিলাম যে একটু কর্পূরের আরতি করব, জ্বালাতে পারবো, কারণ কি বুঝতে পারি না তো, কারণ কিছু একটু এধার ওধার হলেই এখানকার জানেন আপনারা হয়তো যে এখানে যেহেতু পুরো বাড়িটা সেন্ট্রালি এসি হয়, তো এইসব জায়গায় ফায়ার অ্যালার্ম থাকে। একটু কিছু আগুনের কিছু মানে ধূপের বলবো না, একটু কিছু মানে ধুনো বা কিছু কর্পূর কিছু জ্বালালেই না এই ফায়ার অ্যালার্মটা ট্যাঁ ট্যাঁ করে এমন বেজে ওঠে, তো মনে হয় ভেতরটা পুরো মনে উড়িমুড়ি করে দিত। মনে এই বোধহয় পুলিশ চলে এলো, টেনশন হয়ে যায় খুব। তো ওকে বলছিলাম যে আমরা একবার কি জ্বালাতে পারবো আমরা কর্পূরটা, তো বলে ঠিক আছে, ছোটো দেখে জ্বালাই, অসুবিধা হবে না। তো ছোটো দেখে জ্বালিয়েই আরতিটা করে শেষ করলাম। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল। তো যাই হোক, আমি গণেশের এখন মন্ত্র পাঠ করছি। প্রত্যেকবারই করে থাকি, তেমনি এবারেও করছি। এখানেই আমার বাড়িতে 3টে গণেশ আছে, 3টে গণেশ আছে। আর আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে বলছি, ওখানে অনেক গণেশ আছে। আমি প্রত্যেক বছর একটা করে গণেশ কিনতাম, তো অনেক অনেক গণেশ আছে। মা করে এখন পুজোটা, মানে শুরু করেছিলাম যেহেতু, তো মা সব কিছুই করে, মা করে এখন। এই যে এখন এটা সন্ধেবেলায় লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, চারপাশে ঝকমক করছে, লাইট জ্বলছে, আমার গন্নু সেজে বসে আছে, তো খুব সুন্দর লাগছিল। সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে আমার। দেওয়ার পর আমি সব বন্ধুদের জন্য একটু প্রসাদ প্যাক করছিলাম। তো সব
প্রসাদ তোসাদ এই যে প্যাক করে নিয়েছি, এর সাথে একটু লুচি দিয়ে সব দীপঙ্কর সব বাড়িতে বাড়িতে একটু পৌঁছে দিয়েছে প্রসাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন।